বাংলাদেশ জামাতে ইসলামী আল্লাহর আইন চায়, সৎ লোকের শাসন চায়। মানে আল্লাহর জমিন, আল্লাহর সব কিছু দেওয়া, ওইটার মধ্যে আল্লাহর আইন প্রতিষ্ঠিত থাকবে, এই জিনিসটা চায়। আর দ্বিতীয় কথা হচ্ছে আল্লাহর আইনগুলো বাস্তবায়ন করবে কে? সৎ লোকের শাসন চায়। তো এই কথাটা, এই থিঙ্কিংটা যারা বুঝবে না, বাংলাদেশের মানুষ যতদিন পর্যন্ত এই জিনিসটা বুঝবে না, ততদিন পর্যন্ত বাংলাদেশের মানুষের কষ্ট দুঃখ গুছাবে না। স্বাধীনতার পর থেকে আজকে 53 বছরে বাংলার মানুষের কোনো কষ্ট দুর্দশা দূর হয়েছে? দুর্নীতি, অনাচার, অনিয়ম, অবিচার, দুঃখ কি দূর হয়েছে? হয়েছে না। ক্ষমতার হাত বদল হয়েছে, এক হাত থেকে ক্ষমতা অন্য হাতে গেছে। যাদের হাতেই ক্ষমতা গেছে তারাই কি করছে? স্বার্থের জন্য দৌড়াদৌড়ি করছে, তাদের স্বার্থ তারা আদায় করছে, আর জনগণ, সাধারণ জনগণ নিষ্পেষিত হয়েছে। তাই বাংলার জনগণ যতদিন পর্যন্ত বুঝবে না যে আল্লাহর আইন কী জন্য প্রয়োজন, বাংলার জনগণ যতদিন পর্যন্ত বুঝবে না সৎ লোকের শাসন কী জন্য প্রয়োজন, ততদিন পর্যন্ত তাদের দুঃখ দুর্দশা দূর হবে না। বাংলাদেশ জামাত ইসলামী স্বার্থের জন্য রাজনীতি করে না, নিট অ্যান্ড ক্লিয়ার কথাবার্তা। বাংলাদেশ জামাত ইসলামী যারা আছে তাদের কাছে বসবেন, তাদের কাছে যাবেন এবং পর্যালোচনা করবেন, যাচাই করবেন, বাছাই করবেন, ঠিক না? যাচাই বাছাই করে আপনি দেখবেন যে তারা কি, তারা একটা দুর্নীতির সাথে অন্তত জড়িত না। তাহলে আর সৎলোক কে তৈরি করে? হ্যাঁ, সৎলোক অনেক মাধ্যমেই তৈরি হয়, সুশিক্ষার মাধ্যমে, পরিবারের মাধ্যমে, শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে। তবে ওপেন একটা প্রতিষ্ঠান, সৎলোক তৈরির প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী এবং ছাত্র শিবির। আপনাকে বিশ্বাস করতেই হবে। আপনি প্রয়োজনে পর্যালোচনা করুন, একজন করে যাচাই করুন, বাছাই করুন, দেখুন আপনি জামাত শিবিরের একটা লোক অন্তত আপনি পাবেন না সে দুর্নীতিগ্রস্ত, সে অন্যের হক মেরে দিছে, একটা লোক পাবেন না। হ্যাঁ, সে ঘুষ খাইতেছে, একটা লোক পাবেন না। অনিয়ম, অবিচার, অন্যায় করছে পাবেন না। কারণ বাংলাদেশ জামাত ইসলামী তৈরি করে দিচ্ছে, সৎলোক তৈরি করে দিচ্ছে। আর যতদিন পর্যন্ত এই সৎলোকের কাছে ক্ষমতা না যাবে, ততদিন পর্যন্ত 53 বছর হয়েছে, আরও কষ্ট করবেন। এক হাত থেকে ক্ষমতা আর এক হাতে যাবে, আর জনগণ নিষ্পেষিত হবে। আমি চ্যালেঞ্জ করলাম, জনগণ আরও কষ্ট ভোগ করবে। বিগত 17 বছর ভোগ করছেন না কেন? সৎলোকের হাতে আপনারা ক্ষমতা দেন নাই, এই জন্য কষ্ট ভোগ করছেন। আর এখন বর্তমানে নিউ জেনারেশন এই জিনিসটা বুঝে। আমি তাদের প্রতি আমার ভরসা আছে যে তারা এই জিনিসটা বুঝে এবং তারা সৎলোকের হাতে ক্ষমতা দিতে চায়। আমি আরেকটা জিনিস উদাহরণ দিই, যে সারা বাংলাদেশে জামাত ইসলামের প্রার্থী ঘোষণা করা হয়েছে। আমি মাধবপুরের সোনারঘাটের যে একজন প্রার্থী, সৎলোক, আসলেই সৎলোক কিনা আপনারা তো যাচাই করা দরকার আছে না? এই জন্য জামাত ইসলাম প্রথমেই প্রার্থী ঘোষণা করে দিছে, এখন মানে শুরুতেই প্রার্থী ঘোষণা করে দিছে। আপনি প্রার্থীদের যাচাই করেন। যেমন আমাদের মাধবপুর সোনারঘাটের প্রার্থী হচ্ছে, সোনারঘাট বাড়ি ওনার, প্রফেসর মাওলানা মুখলেসুর রহমান, ঠিক আছে? প্রফেসর মাওলানা মুখলেসুর রহমানের তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি স্টাডি করেন, দেখেন সে একটা অন্যায় অবিচার করছে কিনা। একটা অন্যায় অবিচার যদি সে করে থাকে, আমি তার সমর্থন করব না, আমি বলে দিলাম। সে কারো হক নষ্ট করছে না, আপনি যাচাই করেন। জামাত ইসলাম ভাই সৎলোক তৈরি করছে, করার পরে আপনাদের প্রার্থী হিসেবে নির্বাচন করছে। সে একটা উচ্চশিক্ষিত মানুষ, সে কয়েকটা বিষয়ে মাস্টার্স কমপ্লিট করা, এবং সে গবেষণা লেখক, একজন গবেষক মানুষ, উচ্চশিক্ষিত মানুষ। তার স্বার্থের দরকার নাই, পরকালের স্বার্থ দরকার। জামাত ইসলাম পরকালের স্বার্থটা চায়, দুনিয়ার স্বার্থ, দুনিয়ার ক্ষমতা জামাত চায় না ভাই। নিট অ্যান্ড ক্লিন কথা। আর কত? এরপরে যদি না বুঝেন ভাই, দেন ক্ষমতা, আপনার যার হাতে ইচ্ছা তার হাতে ক্ষমতা দেন, নির্যাতন ভোগ করেন, কিছুই করেন নাই। একদল 17 বছর হ্যাঁ আপনাদেরকে নির্যাতন করছে, এমনও হইতে পারে আরেক দল আপনাকে 7 বছর নির্যাতন করবে, এমনও হইতে পারে 27 বছর নির্যাতন করবে। এখন বন্দি শৃঙ্খল, হ্যাঁ, যদি আপনারা বন্দি থাকতে চান তাহলে আপনারা এই যাকে খুশি তাকে দেন। আর যদি শৃঙ্খলা থেকে, বন্দি থেকে বেরিয়ে আসতে চান, নিজের স্বাধীন মতো চলতে চান, হ্যাঁ, নিরাপদ চলতে চান, তাহলে জামাতে ইসলামের একজন প্রার্থীর হাতে ক্ষমতা তুলে দেন। আর কত বুঝামো ভাই? সৎলোক তৈরির কারখানা হচ্ছে জামাতে ইসলাম। আমি তো চ্যালেঞ্জ করলাম, ওপেন চ্যালেঞ্জ, অন্তত জামাত ইসলামের যারা রুকন আছে, একটা পর্যায়ে গিয়া আবার ওই যে জামাত সাপোর্ট করে, সমর্থন করে, তাকে যাচাই করবেন না। একজন জামাতের একজন এই যে সর্বোচ্চ যিনি রুকন, মানে আমরা জামাত একটা মানুষকে নিয়ে আস্তে আস্তে তাকে
ডেভেলপ করে রুকন পর্যন্ত পৌঁছায়। একজন রুকনকে আপনি যাচাই করেন। আর জামাত শিবির, হ্যাঁ, শিবিরের মধ্যে যে সাথী অথবা সদস্য আছে তাকে আপনি যাচাই করেন। তাহলেই বুঝে ফেলবেন যে জামাত ইসলাম আসলেই সৎ লোক তৈরি করে কিনা। আপনার রাস্তার টাকা মেরে দিবে না, আপনার হকের টাকা মেরে দিবে না, হ্যাঁ, বিমা ওই যে সিন্ডিকেট করবে না। কথা কি বুঝতে পেরেছেন? কারণ আল্লাহর আইন থাকবে প্রতিষ্ঠিত, আর সৎ লোকেরাই আল্লাহর আইন বাস্তবায়ন করে।